যদি ধরুন একটা বিচারটা যদি হয়ে যেত, ধরেন বিচারটা হয়ে গেছে বা একটা বিচারের কার্যকর করা হয়েছে, আর এমনভাবে জনগণের সামনে মানে এদেরকে একটা শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় যে ধরেন মানুষরা আর কখনো এই কাজটা করবে না। যারা এই ধরনের কাজ করে তারা এটা দেখবে বা সারা পৃথিবীতে এটা প্রচলিত হবে, এটা দেখবে সবাই, সারা বাংলাদেশের মানুষে দেখবে, এমনকি বাইরেও এটা খবরটা যেতে পারে। কিছুদিন আগের একটি ঘটনা, রামিসা নামের একটি মেয়েকে যেভাবে মানে এত নিঃসনভাবে তাকে মানে হত্যা করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মানুষ এতটা নিচে নামে, আসলে এটা মানে দেশেরই মানুষ তাদেরকে নিচে নামায়। ধরেন একটা মানুষ আজ একটা অন্যায় করলো, এখন তো তার উচিত তাকে শাস্তি দেওয়া, কিন্তু যখন আপনারা এটা কাজ করবেন না বা এটাকে আপনারা তেমন একটা বড় অপরাধ বলে মনে করবেন না, তখন তো তারা আপনার হচ্ছে যে আরও উৎসাহিত হবে। তখন দেখবেন আজকে একটা ছোট কাজ করলো, তারপর সামনে অনেক বড় কাজ করবে, এবং এমন এক সময় আসবে যে তারা মানে একটা মেয়েকে তারা জীবিত অবস্থায় বা তাদেরকে কবর দিয়ে দিবে। এভাবে তো হচ্ছে, বা সামনে আরও বড় কিছু করবে। কারণ যখন তারা দেখতেছে যে মানে দেশে তো কিছুই হচ্ছে না, আমরা যদি এগুলো করি আমাদের তো কোনো বিচার হচ্ছে না, তাহলে তারা হচ্ছে যে আরও উৎসাহিত পাবে। তো আরও উৎসাহিত যদি তারা পায়, তাহলে তো তারা এটা কন্টিনিউ করতে থাকবে। তখন বিপদটা কার হবে? তখন এমন একটা মানে পর্যায়ে আসবে, তো দেখবেন যে আপনারা আপনাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আপনারা বাসা থেকে বের হতে আপনারা ভয় পাবেন। তো এই বিপদটা আসলে, এই দায়ভারটা আসলে খেয়ে নেবে। যে এটা যদি আজ বাংলাদেশ হতো না, মানে এটা যদি আজকে বাংলাদেশ না হয়ে অন্য কোনো দেশ হতো, তাহলে কিন্তু সাথে সাথে এটা হয়ে যেত। ধরেন বিচারটা খুবই দ্রুত হয়ে যেত, সাথে সাথে কিন্তু এটা হয়ে যেত। কিন্তু এটা আজ বাংলাদেশ বলে এটা আজ হচ্ছে না, যে এটাকে স্টপ রাখা হচ্ছে। তো এইভাবে দেখবেন যে একটা পর্যায়ে মানে এমন একটা পরিস্থিতি আসবে যেটা মানে সবারই কিন্তু বিপদ। যেমন প্রত্যেকটা ছেলে মেয়ের, প্রত্যেকটা পরিবারে একটা ছোট্ট ছোট ছেলে মেয়ে সবারই আছে। ধরেন এরা যখন স্কুলে যাবে একা বা বাইরে কোথাও বের হবে, তখন কিন্তু আপনাদেরই মানে একটা ভয় থাকবে যে কখন কি হবে, আর হতেই পারে, আর যদি হয়েই যায় তাহলে তো হয়ে গেল। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে রামিসা নামের মেয়েটির ঘটনা ঘটলো। তো এভাবে যখন হয়ে যাবে তখন আর কিছু করারই থাকবে না, কারণ সরকার তো আপনার বাড়িতে আসবে বা আপনাকে টাকা দেবে বা এই সেই করবে, কিন্তু আসলে মানে বিচার বলতে এরা কিছুই হবে না। আর যাদেরকে স্টপ অবস্থায় রাখা হচ্ছে, আসলে তাদেরকে কিন্তু স্টপ অবস্থায় রাখা হচ্ছে, কারণ তারা আজ একটা বড় কাজ করলো, এখন তাদের কিছুই করা হচ্ছে না, তখন তাদের ভিতরে কিন্তু সাহসটা অনেকটা বাড়তেছে। আচ্ছা, আপনারা সত্যি করে বলেন তো, মানে বাংলাদেশে সত্যি বলতে মানে কোনো কি বিচার ঠিকমতো হয়েছে? বাকি এমন কোনো যারা দর্শন করেছে তাদের কি আসলেই সত্যি ফাঁসি হয়েছে? আপনারা এমন কোনো যদি জানা থাকেন তাহলে আপনারা প্লিজ কমেন্টে বলেন। আমার তো জানা নেই যে এমন কোনো ঘটনা বা হয়েছে, বা এমন কোনো যে একটা মানুষ একটা মেয়েকে দর্শন করছে তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা বলে আমার মনে হয় না। তো এদিনকার যে ভিডিওটা আসলে মানে যখন দেখলাম যে মানে একটা ছোট্ট বাচ্চা, তারপর তার বাবাকে দেখলাম যে একটা বালতিতে যখন তার মানে এইভাবে মরদেহটা, সত্যি এটা মানে সবারই মানে কষ্ট লাগে যে এমন একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এটাও বাংলাদেশে চাপা দিয়ে রাখা হচ্ছে। তো বাংলাদেশ বলে আসলে কি করব, মানে গর্ব করার মতন নয়। তো যদি আমি বলি যে এটা আর যদি ইউএসএ হতো বা অন্য দেশ হতো, যদিও ওই দেশগুলোতে মানে এগুলো চলে, তবুও কিন্তু এগুলোতে মানে বিচার কিন্তু সাথে সাথে হয়ে যেত, কিন্তু বাংলাদেশ বলে এটা মানে এখনও এইভাবে রাখা হচ্ছে। আপনি প্রতিনিয়ত দেখেন যে বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটতেছে, মানে অ্যাভেলেবেল এগুলো হচ্ছে। তার কারণ হচ্ছে যে এগুলার কোনো শাসন নাই, তারপর এগুলোর কোনো ব্যবস্থা নাই, আইনি কোনো পদক্ষেপ নাই, যার কারণে এগুলো দিন দিন বাড়তেছে। এবং এটা কিন্তু সামনে এমন এক পর্যায়ে যাবে যে তখন দেখবেন যে আমাদের সবারই কিন্তু বিপদ। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে আমি বারবার বলি যে একটা ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে। এখন মানুষে আসলে এরা তো মানুষ নয়, যদি মানুষ হতো তাহলে কি আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের দিকে তারা টার্গেট করতো? তো বিপদটা আসলে মানে এই যে পরিস্থিতির সামনে, তো এটার জন্য দায়ী কে হবে বলেন আপনারা?
আর আপনারা তো হয়তো এটা শুনেছেন, শুনে হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছেন বা এটা নিয়ে ফেসবুকে লেখালেখি, তারপর ভিডিও, তারপর আপনারা অনলাইনে অনেক কিছু করেছেন, এটা নিয়ে আপনারা মিছিল অনেক প্রতিবাদ করেছেন, এটুকুই বেশ। এর বেশ তো আর কিছুই নয়। তারপর তো এটা এক সময় মিটেই যাবে। যদি ধরুন একটা বিচারটা যদি হয়ে যেত, ধরেন বিচারটা হয়ে গেছে বা একটা বিচারের কার্যকর করা হয়েছে, আর এমনভাবে জনগণের সামনে মানে এদেরকে একটা শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় যে ধরেন মানুষরা আর কখনো এই কাজটা করবে না। যারা এই ধরনের কাজ করে তারা এটা দেখবে বা সারা পৃথিবীতে এটা প্রচলিত হবে, এটা দেখবে সবাই, সারা বাংলাদেশের মানুষে দেখবে, এমনকি বাইরেও এটা খবরটা যেতে পারে। মানে এমন একটা শাস্তি হোক যেটা খোলা মাঠে সবার সামনে জনসম্মুখে এমন একটা কাজ করা হোক, যাতে যেটা দেখে সবাই সেখান থেকে মানে শিক্ষা নেয়, যাতে নেক্সটে এরকম কাজ কেউ করার কল্পনা করে না। তাহলে গিয়ে বাংলাদেশ একটা শান্তির দেশ হবে, আর এটা আস্তে আস্তে এই ধরনের কাজ কমে আসবে। তাহলে দেখবেন আগের মতোই বাংলাদেশ শান্তিতে থাকতে পারছেন। না হলে দেখবেন যে এইরকম যদি আপনারা স্টপ অবস্থা রাখেন এদেরকে, আর করবেন বলে এগুলো, আর টাকার কথা কি বলবো, তো এখন তো ধরেন একটা কুড়ি যদি একটা মানুষকে মেরে ফেলে, তাও যদি জেলে যায়, তারপর তাকে পুলিশকে যদি কিছু টাকা দেয়, তাহলে ধরেন শেষ, মানে এই হয়ে গেছে। তো এগুলা প্লিজ আমি অনুরোধ করি যে এগুলো বন্ধ করেন প্লিজ, এবং দেশের জনগণের কথা ভেবে এগুলা একটু মানে গুরুত্ব দেন, যে এই কাজগুলোকে একটু কঠিন দৃষ্টিতে দেখেন, আর এগুলা যত জরুরি মানে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে দ্রুত আইনি ব্যবস্থা করেন, এটাই আমি বলবো। আর আপনারা কি ভাবেন এই রামেসার এই নৃশংস হত্যা, এটা নিয়ে আপনারা কি বলেন সেটা প্লিজ কমেন্টে বলবেন। আর আপনারা এটা নিয়ে কি মানে কোন দৃষ্টিতে এটা দেখেন এটাকে, আর এটা কি বিচার আপনারা চান সেটাও প্লিজ কমেন্টে বলবেন।